বিগত ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যের সমস্ত মিডিয়া হাউসেই দুটি খবর মূলত দেখা যাচ্ছে। এক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় চোট লাগা, এবং দুই, ওই বাম কংগ্রেসের সাথে আইএসএফের জোট হলো কি হলো না। এর মধ্যে অবশ্যই মাননীয়া মমতা ব্যানার্জির মাথায় চোট লাগাটা একটু উদ্বেগজনক। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, তবে যে কোনো মানুষেরই এরকম দুর্ঘটনা ঘটলে তিনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করুন, দ্রুত সেরে উঠুন, সেটাই আমি আশা করব। মাননীয়ার কাছে এটি প্রথম নয়, এর আগেও তিনি বহুবার আহত হয়েছেন। পুলিশে মেরে তার মাথা ফাটিয়েও দিয়েছে। সেই সময় তিনি ছিলেন বাংলার অগ্নিকন্যা, বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে গত ২৪ ঘণ্টায় তার এই দুর্ঘটনা নিয়ে যেরকম খবর বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষ অনেকটাই কনফিউজড। প্রথমে বলা হলো তিনি প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জির মূর্তি উদ্বোধন করে ফেরার সময় গাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন। আবার তারপরে বলা হলো না, তিনি তার বাসভবনে দুর্ঘটনায় পড়েছেন, একটু হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে। আবার তারপরে আরেকটি তথ্য এলো যে তাকে পেছন থেকে ঠেলা মারা হয়েছে, কেউ ধাক্কা দিয়েছে, এবং তাতেই তিনি সামনে হোঁচট খেয়ে পড়ে যান এবং কোনো একটি আসবাবপত্রে ধাক্কা লেগে তার মাথায় এরকম গুরুতর আহত হয়েছে। সব কিছুই মানলাম, কিন্তু এই পুরো ঘটনায় কিছু একটা ব্যাপার ঠিক জমছে না, কোথাও একটা সমীকরণে ভুল হয়ে যাচ্ছে। এই যেমন ধরুন, যদি গাড়িতেই দুর্ঘটনা হতো, যে কোনো গাড়িতে একটি ফার্স্ট এড কিট থাকে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আশেপাশে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের কর্মীরা থাকে, একদম টপ লেভেলের নিরাপত্তা, তাদের কাউরির মাথায় এলো না যে তাকে ফার্স্ট এড দেওয়া দরকার, তার রক্তক্ষরণটা বন্ধ করা দরকার? যদি তা না হয়ে থাকে, এই রকম কমান্ডো দিয়ে কী লাভ? এরকম কমান্ডো কাদের কোন কাজে আসবে? যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে এরা কি আদৌ তাদের ডিউটি নিতে পারবেন? এই পুরো ব্যাপারটিতে গত ২৪ ঘণ্টায় একটা প্রশ্ন বারে বারে আসছে, যে ক্যামেরা আগে না ফার্স্ট এড আগে? তার এই আহত হওয়ার যে ছবিটা, তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, এই ছবিটিকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে এই ছবিটিকে ছড়িয়ে দিয়ে তার উপরে ক্যাপশন দেওয়া হচ্ছে, তাতে একটা জিনিস কোনোভাবেই আটকানো যাচ্ছে না, সেটা হলো তার এই ছবিটিকে কাজে লাগিয়ে সমবেদনা পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে তৃণমূলের মিডিয়া সেল। ইউটিউব, ফেসবুক সমস্ত প্ল্যাটফর্মে তৃণমূলেরও তো বহু সমর্থক আছে, তারা যে পোস্টগুলি করছে তাতে কিন্তু তারা এই মমতা ব্যানার্জির জন্য সমবেদনা পাওয়ার জন্য আকুল, ডেসপারেট। তাই যদি হয়, তাহলে এটিকে যদি পাবলিক স্টান্ট বলা হয়, এই অনেক বিরোধীরাই তো তাই বলছে যেটা একটি পাবলিক স্টান্ট, সেটাকে মিথ্যা বলা হচ্ছে। আমরা জানি ২০২১-এর আগেও তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তখনও বিরোধীরা বলেছিল পুরোটাই সাজানো নাটক। সত্যি মিথ্যে জানি না। তিনি পরে বলেছিলেন যে এসএসকেমে নাকি তার ভালো চিকিৎসা হয়নি, এসএসকেমের ডাক্তাররা নাকি তার ভুল চিকিৎসা করেছিল। ভাবা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি ভুল চিকিৎসা হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? তো সে যাই হোক, তিনি তার যে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ডিভিডেন্ড পেয়েছিলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে, সেটি তো মানতেই হবে। তিনি প্রত্যক্ষভাবে যেমন সমবেদনা পেয়েছিলেন, পরোক্ষভাবেও একটা খুব বড় লাভ পেয়েছিলেন, কারণ বিজেপি একটা সেম সাইড গোল করেছিল, এবং পরবর্তীতে ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই বিজেপির সেম সাইড গোলটি বিজেপির ভরাডুবির অন্যতম কারণ। দিলীপ ঘোষ বাবু সেই সময় একটি জনসভায় একটি কুৎসিত মন্তব্য করেন। তিনি বলে ফেলেন যে মমতা ব্যানার্জি তার আহত পাটিকে দেখানোর জন্য বারে বারে শাড়ি তুলছেন, সেটি ভালো দেখায় না, তিনি একটি বারমুন্ডা পরে ঘুরুন, তাতে নাকি পা দেখানো সুবিধা হবে। এরকম গোছরে কিছু একটা কমেন্ট তিনি করেছিলেন, যা একটি সভ্য সামাজিক পরিকাঠামোয় একটু স্মৃতিকটু লাগে শুনতে, এবং তা সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। এবং পরোক্ষভাবে মমতা ব্যানার্জি যে আহত হয়েছিলেন, তার যে পায়ে চোট লেগেছিল, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা বিপুল ভোট ব্যাংক তৈরি করতে সাহায্য করে। এইবারও কি তাই হচ্ছে? মানে ভোট আসলেই চোট ব্যাপারটা কি পার্মানেন্ট? ভোটের আগে চোট, তখন পা ভেঙেছিল, এখন মাথা। দেখুন, হয়তো ভোটের কাজের জন্য অতিরিক্ত চাপ নিতে না পেরে তিনি সেন্সলেস হয়ে গেছিলেন, বা তার শারীরিক হঠাৎ করে একটু দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য তিনি হোঁচট খেয়ে পড়ে যান, তাও হতে পারে।
অন্তর্নিহিত কোনো দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে, কারণ কদিন আগেই তার পরিবারের একজনকে তিনি ত্যায্য ভাই করেছিলেন। অন্তত মিডিয়া তাই বলছে। আসল মিথ্যে কী সেটা তদন্তের পরই জানা যাবে। আমি কোনো রকম কোনো স্পেকুলেশন করতে চাই না। কিন্তু এই ভোটের ঠিক আগেই বারবার আহত হয়ে যাওয়াটা কোথাও না কোথাও একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন অবশ্যই তুলছে। এবং মিডিয়া যে পুরো ব্যাপারটিকে রং চড়িয়ে দেখানোর চেষ্টা করছে সস্তা টিআরপি পাওয়ার জন্য, সেটিও কিন্তু সাধারণ মানুষের একটু বোঝা উচিত। মিডিয়া টিআরপি নিয়ে চলে যাবে, কিন্তু সাধারণ মানুষে তার কী প্রভাব পড়বে সেই নিয়ে মিডিয়া একটুও চিন্তা করে না। আজকের এই পর্বটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।